একটা ছোট গ্রামের গল্প। সেই গ্রামের ছোলে রাজু ছোট একটা চায়ের দোকান অনেক কষ্ট করে চালায়। রাজু বলে, থাকো, তাড়াতাড়ি দোকানে যাওয়া লাগবি, দোকান খোলা টাইম হয়ে গেছে। রাজুর বউ রহিমা বলে, দোকানে যাওয়ার আগে কিছু টাকা দিয়ে যাও, বাড়িতে কোনো বাজার নাই। আমার কাছে কোনো টাকা নাই, টাকা কিভাবে দিমু? তাহলে দুপুরে কি দিয়ে রান্না করব তুমি বলে দাও। আমি কি জানি, তোমার যেইটা ভালো হয়। থাকো, আমি দোকানে গেলাম, দেরি হয়ে যাচ্ছে। গ্রামের মানুষরা সেই দোকানে সবাই বসে থাকে, আড্ডা মারে। মাতব্বর আসে চায়ের দোকানে। আমতা আমতা করে বলে, মাতব্বর সাহেব, আপনি আমার চায়ের দোকানে। কেন? আমি তোর দোকানে আসতে পারি না? না না, আপনি আমার চায়ের দোকানে আসছেন, এটার আমার জন্য সৌভাগ্য। চা দে, আজকে একটু ক্লান্ত লাগছে। চাওয়ালা চুপচাপ চা বানাতে শুরু করে। সাহায্য দরকার, দোকানের জন্য কিছু টাকা ধার দিলে ভালো হয়। প্রথমে অবাক হন, তারপর গম্ভীর মুখে তাকান। চাওয়ালা, তোর কেমনে সাহস হলো আমার কাছ থেকে টাকা চাস? আমাকে কিছু টাকা দিলে আমি দোকানে মাল তুলতে পারলাম নি। বলেন টাকা ধার দিলে আমার মান সম্মান কমে যাবি। আমার কাছ থেকে টাকা ধার নিলে তোকে 1 বছরে তার থেকে বেশি টাকা দেওয়া লাগবি। অনেক ক্ষুণ্ণ ভাবার পরে এসে রাজি হয়ে যায়। তুই যদি আমার কাছ থেকে টাকা নিলে 1 বছরে বেশি টাকা দেওয়া লাগবি, এটাই আমার শেষ কথা। দয়া করেন মাতব্বর সাহেব, টাকা দিলে আমার দোকানটা বড় করলাম নি। লোকজন ফিসফিস করে, চাওয়ালা তো সৎ মানুষ, সাহায্য করলে ক্ষতি কি? টাকা নে, তবে সময় মতো ফেরত দিস। সেই টাকা দিয়ে রাজু তার চায়ের দোকান অনেক বড় করে তোলে। 1 বছর পর মাতব্বর তার টাকা চাওয়ার জন্য তার সেনাদের নিয়ে আসে রাজুর দোকানে। রাজুর সেনাদের দেখে অনেক ভয় পায় যায়। মাতব্বর মশাই, আপনি আমার দোকানে চা খান। আমি তোর চা খাবার জন্য আসিনি, আমি তো টাকা গোছ করতে পারিনি, কয়দিন পর টাকা দিয়ে দিমুনি। এই চায়ের দোকান ভাঙচুর কর। রাজুর দোকান ভাঙচুর করে চলে যায় মাতব্বর।